ক্লাস ছুটি হয়েছে, হাফ টাইম দিয়েছি, যে কিছু বাড়িতে খাওয়া দাওয়া করে আসার জন্য খাওয়া দাওয়া করতে আসি। প্রায় 5-6 জন একসাথে নদীর গেছে, নদীর খুলে গেছে আর কি। তা আমরা তো আর জানি না কোন সময় আসছে, কোন সময় কি কেউ বুঝতে পারবো নদীর না। গেছে কি আর মনে করেন মারা যাওয়ার পরে কেটা জানি খবর পেয়েছে, পরে গিয়ে সব একটার পর একটা মরা, একটা একটা পরে একটা সব পরে মরে এই মারা গেছে। বুঝি আমরা জানি। 4 জনই মরা, 5 জন গেছি, একজন বলে বাচ্চা আছে, নতুন দিন আছে, 4 জনই মারা গেছে। গেছে গিয়া তো টুচ কাটানি দেখছে, দেখি গিয়া তুলছে, বলতো তো মরা না তো 14 রুপে হলে তা জানে না দেখি তো একজন একজনের চাইছি বাঁচাইতো, একজন একজনের চাইছি বাঁচাইতো, তারপর 4 জন। গাড়া গুছু করতে গেছে, একটা সাঁতার জানে না, একটা বছর বলতে বলতে নামে গেছে, এবার তো আপুটা আর একটা আপা দিছি, এ মিলে সবই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কেন আমি 3 জন দেখা যায় হাসপাতাল পাইলাম, আর একজন আমার মধ্যে বাড়িতে দেখে এসেছি দৌড়ের মাথা, দৌড়ের মাথাতে, এবারে আরো কি পানিতে আছে কি না তা আমি জানি না, এরপরে বাড়িতে গেলে খবর পাবো। এই 12:30টার দিকে আমার ফোন দিল যে আমাদের বাগদি পানিতে করে মারা গেছে। এই শুনে আসলাম, আইসা এখন দেখতেছি না, মাদ্রাসা থেকে আসার পরে বাসাতে আসার পরে বলে কয়েক বন্ধু মিল্লা গোসল করতে গেছে, এটুক শুনলাম, আর বাকিটা জানি না কতটা সত্য। আইনগত বিষয় এখন এই যে আমরা লাশের শ্রোতা রিপোর্ট প্রস্তুত করতেছে আমাদের স্যাররা। ক্লাস চলাকালীন তো বাড়িতে থাকতে পারে না, বাড়িতে যে তারা ভিক্টিমের যে গার্ডিয়ান তার সাথে কথা বললাম, বললো বাড়িতে খেলাধুলা করতেছে, মাদ্রাসা থেকে আইসা পড়াশোনা শেষ করে তো আসছে। এখন আমরা লাশের শ্রোতা রিপোর্ট প্রস্তুত করতেছি, এটা আইনগত ব্যবস্থা। আর যদি কোনো কিছু আমরা পাই, তাদের ভিক্টিমের আত্মীয় স্বজন যদি কোনো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।